সব এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জানুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব আল্লামা আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। প্রথম একটি পোস্ট কার্ড পাঠিয়েছেন শিরিন আহমদ খান, আহমদনগর, মিরপুর, ঢাকা থেকে। আপনি লিখেছেন, আমি আপনাদের একজন ভক্ত। প্রতিদিন আমি আপনাদের এই অনুষ্ঠান আমি আমার মেয়ে দুজনে দেখি। আমার প্রশ্ন হলো, আমি কিছু টাকা ইসলামী ব্যাংকে রাখি 11/2/2008 ইংরেজি তারিখে। গত রমজান মাসে 1 বছর হয়নি বিধায় টাকাটার জাকাতও দেওয়া হয়নি। 11/2/2009 ইংরেজি তারিখে 1 বছর হয়। আমি কি আমার টাকাটার জাকাত এখন দিতে হবে, না আগামী রমজান মাসে দিলে হবে? টাকার যখন বছর পূর্তি হয় তখন জাকাত দিতে হয়। এখন আপনার রমজানে জাকাত দিতে হবে এইটা জরুরি না। যার যখন জাকাতের ডিউ হবে তখন তিনি জাকাত দেবেন। আর আপনার এই টাকা যখন 1 বছর পূর্ণ হবে তখন যে মাসই হোক আপনি জাকাত দেবেন এবং প্রতি বছর এই মাসে দিতে থাকবেন। আর যদি আপনি মনে করেন যে আমাকে রমজানে দিতে আমি চাই, তাহলে আপনাকে যদি রমজানের আগেই 1 বছর পূর্তি হয়ে যায় তাহলে দেবেন, আবার পরে রমজানে গিয়েও দেবেন। তাহলে এরপরে থেকে আপনি রমজান তাহলে একবারে আপনার দ্বিতীয়বার দিতে হয়, একই বছরে 2 বার দিতে হয়। নইলে আপনি রমজানে দিতে পারছেন না। আর রমজানে দিতে হবে এটা মোটেই জরুরি না। রমজানে অন্যান্য দান খয়রাত করবেন। এটা মানুষ জানে যে রমজান মাসে একটি সওয়াবের কাজ করলে 70টি সওয়াব পাওয়া যায়। কিন্তু এইটা জাকাত দেওয়ার ক্ষেত্রে এই অবস্থা নাও হতে পারে। আর জাকাত দেওয়াটা সওয়াবের কাজ তো বটে, কিন্তু এটা হচ্ছে একটি দায়, এই দায়বদ্ধতা। মানে অন্যের কাছে আপনি ঋণগ্রস্ত আছেন, গরিবের কাছে, সেটি আপনি আদায় করে দিচ্ছেন। তো এখানে সওয়াবের প্রশ্নের চাইতে বড় কথা হচ্ছে দায়মুক্ত হওয়া, অধিকার আদায়, অধিকার দেয়া। তো সেই জন্য আপনি যদি সেইভাবে ভাবেন তাহলে ভালো হয়। এটা মোটেই জরুরি না যে আপনি রমজান মাসেই কেবল জাকাত দেবেন, এটা জরুরি না। প্রিয় দর্শক, এবারের চিঠিটি পাঠিয়েছেন কামরুন্নাহার, থানাপাড়া, টাঙ্গাইল থেকে। আপনি লিখেছেন, প্রথমে এনটিভি কর্তৃপক্ষ আপনাদের জানাই প্রাণ ঢালা অভিনন্দন এই মহতী অনুষ্ঠানের জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেন অন্ধকার থেকে আলোতে উদ্ভাসিত হচ্ছে, কত অজানাকে জানতে পারছে তা বলে বুঝতে পারবো না। আপনি প্রশ্ন করেছেন, আমার মা গত রমজান মাসে 9টি রোজা রাখার পর হঠাৎ পড়ে গিয়ে অসুস্থ হয়ে গত 31শে জানুয়ারি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোজা রাখার মতো সক্ষম তিনি আর হননি। বাকি 21টি রোজার ফিদিয়া দিতে হবে কি? প্রতি রোজার জন্য কত করে দিতে হবে, কাকে দিতে হবে? বিগত 30 বছরের মধ্যে তিনি কোনো রোজা ছাড়েননি, কিন্তু তার একটি ছেলে ও একটি মেয়ে রমজান মাসে ভূমিষ্ঠ হওয়ার কারণে ওই রোজাগুলো করেননি। ছেলে ও মেয়ের বয়স 41 ও 49 বছর। ওই রোজাগুলোর ফিদিয়া কি দিতে হবে? দিলে ওই সময়ের জন্য রোজার প্রতি কত করে দিতে হবে? আরও যদি ভাঙা রোজা থেকে থাকে তার জন্য কি ব্যবস্থা নিতে হবে? আমার আব্বা আমার ছেলেবেলায় মৃত্যুবরণ করেছেন, আর তার রোজা ছাড়ার হিসেব আমার জানা নেই। তার জন্য আমি কি করতে পারি? আমার বাবা মার জন্য দোয়া করবেন যেন তাদের কবর শান্তিময় হয়। আল্লাহুম্মা আমিন। আপনি আপনার আম্মার যে বাকি রোজাগুলি তিনি রাখতে পারেননি ওনার জীবনের শেষ রমজানে, সেটির আপনি ফিদিয়া দিয়ে দিতে পারেন। ফিদিয়া দিতে হয় মানে একটি রোজার জন্য মিসকিনকে 2 বেলা খাবার দেয়া। 2 বেলা পেট পুরে খেতে দিলে তাহলে 1 রোজার ফিদিয়া হয়ে যায়। এই হিসাবে আপনি দেবেন। আর আপনি জানতে চাচ্ছেন যে তিনি যখন সন্তান প্রসব করেছিলেন, এভাবে 2 রমজানে তার কিছু রোজা চলে গেছে, সেগুলো এখনকার বাজার অনুযায়ী আপনি সেই সময়ের বাজারের কথা বলছেন। সে 41 এবং 49 বছর আগে। হ্যাঁ, এটা এইভাবে বছর হিসাব না করলেও চলবে। কেননা আপনার দেওয়ার কথা হচ্ছে খানা, আপনি খাইয়ে দেন মানুষকে। তো যদি আপনি খাইয়ে দেন তাহলে
ওই সময়ের খাবারে পেট ভরতে যত লাগতো এখনো তাই লাগে। তো আপনি সেখানে হিসাব হবে আপনার চাউলের বা আপনার অন্যান্য তরি তরকারির, সেই হিসাবে যাওয়ার প্রয়োজন নেই। আপনি প্রতি রোজার জন্য মিসকিনকে 2টি খাবার দিয়ে দেবেন। তো এক রোজার জন্য 2 খাবার দুবেলার, এটা যদি দিয়ে দেন তাহলে হয়ে গেল। তো সুতরাং সেখানে টাকার প্রশ্ন নাই। আর যদি আপনি টাকায় দিতে চান তাহলে বর্তমানে আপনি খাওয়াচ্ছেন, এখন আপনার টাকারও হিসাব করতে হবে এখন। সেই জন্য এক বেলা খাওয়ার জন্য একজন মানুষকে যদি দেন ফিদিয়া হিসেবে, তাহলে বর্তমান বাজারে 100 টাকা দেওয়া উচিত। আর কিছু কম দিলেও হবে না তা না, এটা নির্ভর করছে যে আপনার জীবন মান, আপনারা যে খাদ্যখানা খাচ্ছেন সেই খাদ্যখানার মানটা কেমন। সেটি যদি হয় এইরকম যে আপনারা 50 টাকায় আপনাদের ওয়াক্তের খানা হয়ে যাচ্ছে একজনের, এক বেলার খাবার, তাহলে সেই হিসাবে আপনি দিতে পারেন। আর এর চেয়ে আরেকটি বড় ভালো কথা হলো যে ধরুন বেশি খাচ্ছে বা বেশি ভালো যারা খাচ্ছে তারা কয় টাকা খাচ্ছে এক বেলা, আর একেবারে খারাপ যারা খাচ্ছে তারা কত খাচ্ছে এক বেলা, এর মাঝখানে একটা হিসাব করতে হবে। যারা আমরা যদি এভাবে বলি, যারা খুব ভালো খাচ্ছেন তারা এক বেলাতে 300 টাকা খাচ্ছেন ধরে নেন, আর যারা খারাপ খাচ্ছেন তারা এক বেলাতে 50 টাকা খাচ্ছেন। তো এখন আপনি 350কে 2 দিয়ে ভাগ করলে যা হয় সেই টাকা আপনি গরিব মিসকিনকে দিয়ে দিতে পারেন। তাহলে সেটি বোধহয় 100 টাকার বেশি হবে। তার মানে 150 টাকা 175 টাকা হবে। 175 টাকা আপনি গরিব মিসকিনকে এক বেলার জন্য দিতে হবে। এইসব ঝামেলায় না গিয়ে আপনি যদি 100 টাকাও দিয়ে দেন এক বেলার জন্য তাহলে হয়। তাহলে 200 টাকা প্রতিদিনের জন্য হবে, আর সেই হিসাবে যতগুলি রোজা হবে ততটা 200 টাকা দিতে হবে। উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে উনি তখন ছোট ছিলেন, বাবা মারা গেছেন, তার রোজার হিসেব তো উনি করতে পারেননি, তার জন্য উনি কি করতে পারেন বাবার জন্য, মায়ের জন্য? না, সেগুলো হিসাব আর করার প্রয়োজন নেই। আপনি দান খয়রাত করতে পারেন তাদের মাগফিরাতের নিয়তে, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি দান খয়রাত করলেন এবং নামাজ পড়লেন, দোয়া করলেন, নামাজ পড়ে তাদের জন্য, রোজা রেখে তাদের জন্য দোয়া করলেন। এই প্রক্রিয়ায় মা বাবার জন্য দোয়া করা, এবং আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে রব তুমি তাদের দুজনের প্রতি সেইভাবে দয়া করো যেভাবে তারা শৈশবে যত্নের সঙ্গে আমাকে লালন পালন করেছিলেন। এইভাবে মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করাই হচ্ছে সন্তানের কাছে জন্য বড় কর্তব্য। মৃত পিতামাতার জন্য দোয়াই হচ্ছে সবচেয়ে বড় কাজ। সন্তানের পক্ষ থেকে যে দোয়া করা হয় সে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হাদিসে এসেছে যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। মানে মা বাপ যখন মানুষ যখন মরে যায় তার সমস্ত কাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও 3টি কাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় না। তার একটি হচ্ছে তিনি যদি এমন কোন দান খয়রাত করে যান যার ফল, কোন প্রাতিষ্ঠানিক কাজ করে যান যার ফল লোকেরা তার মৃত্যুর পরে ভোগ করে, তাহলে তিনি তার সওয়াব পাবেন। একটি গাছ লাগানো হতে পারে, মসজিদের সহযোগিতা করা, মাদ্রাসার সহযোগিতা করা তো বটেই, তাছাড়াও কিন্তু যে কোনো কল্যাণমূলক কাজে সহযোগিতা করলে, এমন কাজ যে কাজের ফল লোকেরা ভোগ করতে পারে মৃত্যুর পরেও, এমনকি একটি রাস্তাঘাট নির্মাণ করে দিলে ওই রাস্তা দিয়ে লোকেরা যতদিন চলবে এটাও একটা সদকায়ে জারিয়ার কাজ হয়। কিন্তু যেখানে রাস্তার খুব সংকট আছে, মানুষের অসুবিধা হচ্ছে, ভোগান্তি হচ্ছে, সেসব জায়গাতে এটাও করে দেওয়া যেতে পারে। এভাবে যে কোনো জনকল্যাণমূলক কাজে যদি তিনি ব্যয় করেন যেটি সত্যি সত্যি কল্যাণের জিনিস, সেটা কেউ একটা নাচ গানের ক্লাব বানায় দিয়ে গেলেন এবং বললেন যে এটা এই কল্যাণের জন্য আমি তৈরি করলাম, তা কিন্তু নয়। জ্ঞান বিতরণ করা অর্থাৎ কিনা শিখানো, কাউকে কিছু শিখানো, এমন ভালো কিছু শেখানো, অভিভিত্তিক জ্ঞান যার দ্বারা লোকেরা উপকৃত হয়। আর তৃতীয় হচ্ছে ওয়ালাদিন সালেহ, নেক সন্তান যদি তিনি রেখে যান, যে সন্তান তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, তো এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এবং মা বাপ এর দ্বারা, মৃত মা বাপ এর দ্বারা উপকৃত হন। মৃত জীবিত সকলেই উপকৃত হন। প্রিয় দর্শক, আমরা অবগত হলাম মৃত মা বাবার জন্য সন্তানের দোয়াই হতে পারে শ্রেষ্ঠ উপহার। এবারে চিঠিটি পাঠিয়েছেন নিশাত শারমিন, সরকারপাড়া, ঠাকুরগাঁও থেকে। লিখেছেন, শালীনতার মধ্যে ছবি তুললে এটাকে ইসলাম কি নজরে দেখে? ঘরে কি মানুষের ছবি
বড় করে বাঁধাই করে রাখা যায়? ইসলাম বেহুদা কাজকে খুব একটা উৎসাহিত করে না, মোটেই না। তো এই যে ছবি যে আপনি তুলে বড় করে রাখবেন, এর উদ্দেশ্যটা কি? হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ দিস পিকচার? মানে আপনার এই ছবির দ্বারা কি কি কল্যাণ সমাজের হবে, বা আপনার হবে, বা পরিবারের হবে, সেটি কিন্তু একটা শৌখিনতা মাত্র, শৌখিনতা বা বিলাসিতা। এবং এই বিলাসিতাই আসলে একটা মিনিংলেস কাজ। সেই জন্য এই ছবি তুলে রাখার তেমন কোনো গুরুত্ব নেই। তবে ছবি যদি কোনো মেসেজ দেয়, সেই ছবি কিন্তু গুরুত্ব আছে। ছবি যদি কোনো মেসেজ দেয়, কল্যাণের মেসেজ দেয়,